আমার নাম আবুল কাশেম। আপনার নাম আবুল কাশেম। আপনার গ্রাম? চর কিশোরগঞ্জ, কাশেমনগর। আচ্ছা, আপনার সাথে কি ঘটেছিল? আমি জোহরের নামাজ পড়ে আমার বাড়ির নিচতলায় আমার অফিস, ব্যবসায়িক অফিস। আমি অফিসে বইয়ে কাজ করতেছি। কাজ করার পরে আমার অফিসের কাজ শেষ, প্রায় 2টা থেকে 2:30 হবে। কাজ শেষ, আমি আমার দোতলায় আমি থাকি, দোতলায় চলে আসি। আসার সাথে সাথে বিকট আওয়াজ, যেহেতু এগুলি থাই গ্লাস সব, যখন গ্লাস 2-3টা ভাঙছে, বিশাল বুমের মতো আওয়াজ দিছে। আমি জানালা দিয়া চুক্কি দিয়া দেখি এই আমাদের এলাকায় শীর্ষ সন্ত্রাসী মোহাজ্জল বাহিনী তার দল বল নিয়ে আরও সন্ত্রাসী নিয়ে একসাথে হামলা করছে। প্রত্যেকের এত রান দাও, চাইনিজ কুড়াল, অস্ত্রশস্ত্র দেখে আমি যখন আমার প্রাণ বাঁচাইতে আমি আমার উপরে দোতলায়, আমি নিচতলায় আর আসতে গেট লাগানোর সুযোগ আর পাইনি। আমি দোতলায় যেয়ে গেট লাগাই দিয়া আমি আমার নিরাপত্তার জন্য আমি দোতলায় ছিলাম। আমাদের চিকের আশেপাশের মানুষের এই কান্নায় এলাকার সমস্ত 1-150 লোক জড়ো হয়ে গেছে, কিন্তু এই সন্ত্রাসীদের অস্ত্রর ভয়ে কেউ ওগুলোর চাপে নাই, আসে নাই না, কেউ আসে নাই। এবং আমার অফিস ভাঙচুর কইরা আমার অফিসে 1,60,000 টাকা আমার ব্যবসায়িক সবসময় আমার রাখতে হয়, লেবার বিল, অন্য অন্য বিল দেওয়া লাগে। তখন আমি এই রবিবার দিন 60,000 টাকা ব্যাংকের টানছি উঠে, আর বাকি টাকাটা আমার অফিসে ছিল। এই টাকাগুলো নিয়ে গেছে এবং আমার অফিস একবারে তছনছ কইরা, ভাঙচুর কইরা, হুমকি দিয়া যাওয়ার সময় বলছে, তুই যদি বাইরস তো তোরে আমরা রান্দা দক পিস কইরা মেঘনা নদী বাওয়াই দিম, এই কথা হুমকি দিয়া চলে গেছে। এখন আমি আতঙ্ক অবস্থা আছি। আমি বাড়িতে বাইরে নাই, আমি আমার দোতলায় নামাজ পড়ি, দোতলায় খাওয়া দাওয়া করি। আমার এখন নিরাপত্তাহীন আমি ভুগতেছি। যে কোনো সময় আমাকে হত্যা করে নদীতে লাশ ভাসায় দিব। আমি সরকারের কাছে ন্যায় বিচার চাই, সরকারের কাছে, প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার চাই, যাতে আমি নিরাপত্তায় আমি আমার এখানে বসবাস করতে পারি।